মাহে রমজান মাসে দামি ইবাদত, সেই ইবাদত হলো আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর দ্বীনের খিদমত করা। মাহে রমজান মাসে বান্দা যে নেক আমল করবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা 70 গুণ বেশি সওয়াব হিসাবে আল্লাহ তাআলার কাছে এটা ধর্তব্য হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুমি দান করো, কারণ দান করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা, আর তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ওয়া আহসিনু, মানুষের প্রতি তোমরা অনুগ্রহ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সদাচারকারীদেরকে ভালোবাসেন। তাহলে যারা মানুষের প্রতি অনুগ্রহ করে, যারা আল্লাহর রাস্তায় যারা দান করে, যারা সদাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন দান করার জন্য বলেছেন যে কিয়ামতের এই যে বিপদ, কিয়ামতের দিনের ভয়াবহতা আসার পূর্বে তুমি আল্লাহর রাস্তায় দান করো। সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে তোমরা দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, এমন দিন আসার পূর্বে, লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাহ, যেদিন কোনো বেচা কিনা কোনো কাজে আসবে না। ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব কোনো কাজে আসবে না। ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ কোনো কাজে আসবে না। ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন, আর কাফেররাই হলো জালিম। যারা এগুলো অস্বীকার করে তারাই হলো জালিম। এই জন্য দান করা থেকে বিরত থাকা যাবে না। যারা কিয়ামতের এই ভয়াবহতা দিন আসার পূর্বে যারা দান করে না, যারা এই সমস্ত ভালো ভালো বৈশিষ্ট্যগুলো থেকে তারা দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো জালিম। দান আমরা কেন করব? দানের একটা চমৎকার উপমা আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দান করবে তাদের দৃষ্টান্ত হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাববাতিন, এমন একটা বীজের ন্যায়, আনবাতাস সাবআ সানাবিল, একটা বীজ যেটা 7টা শীষ অঙ্কুরিত করেছে। বীজ ছিল কয়টা জোরে বলেন? একটা। একটা বীজ থেকে অঙ্কুরিত হয়েছে 7টা। একটা বীজ থেকে কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা,
আবার প্রত্যেকটা শীষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দানা দান করেছেন 100টা। কয়টা জোরে বলেন? তাহলে 60টা শীষে যদি 100 করে দানা থাকে, প্রথম একটা বীজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বীজে আল্লাহ রাব্বুল আলামিন 60টা করে কি করেছেন? 60টা শীষ দান করেছেন। 60টা শীষে 100 করে দান করেছেন। তাহলে কত হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত পরিমাণে তোমাদেরকে আমি দান করলাম, তুমি সামান্য পরিমাণ আমার রাস্তায় দান করবা, সামান্য পরিমাণ আমার পথে তুমি ব্যয় করবা। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত হাব্বা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে যেমন 100 করে দানা রয়েছে, তার 700 দানা হয়ে গেল। অনুরূপ ভাবে তুমি আল্লাহ রাস্তায় সামান্য পরিমাণ যদি তুমি দান করো, তুমি 1 টাকা দান করবা, 1 টাকা থাকবে না, সেটা 700 গুণে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দ্বিগুণ করে দিবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রযোজ্যময় এবং সর্বজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর কি কমতি আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি ধনভাণ্ডারের অভাব আছে? জোরে বলেন। কোনো ধনভাণ্ডারের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কোনো কিছুর কমতি নাই, তার কাছে ধনভাণ্ডারের অভাব নাই, সম্পদের কোনো কম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি তামাম পৃথিবীর ভিতরে যত নিয়ামত আছে সব নিয়ামতকে উন্মুক্ত করে দেন, তারপরও সামান্য পরিমাণও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে কমতি হবে না। সামান্য পরিমাণও আল্লাহ রাব্বুল আলামিন থেকে কমতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি উত্তম জিনিস দান করো। উত্তম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে দান করার জন্য। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা যে তোমাদের সম্পদ থেকে যে জিনিসটা দান করবা সেটা হলো উত্তম জিনিস দান করো, উত্তম বস্তুরা দান করো। মা কাসাবতুম, তুমি তোমার জিন্দেগীর মাঝে যা অর্জন করেছো, আমি তোমাদেরকে যতটুকু রিজিক দান করেছি ওই রিজিক থেকে তোমরা উত্তম বস্তুটা আল্লাহ রাস্তায় তোমরা দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি থেকে তুমি দান করবা? আমি জমিন থেকে তোমাদের জন্য যা বের করেছি এগুলো থেকে তুমি উত্তম বস্তুগুলো তুমি দান করো। ওয়ালা তায়ান্নামুল খাবিসা মিনহু, আর তোমরা তোমাদের অর্থ সম্পদের ভিতরে যেটা নিকৃষ্ট বস্তু আছে, নিকৃষ্ট বস্তু তোমরা দান করার ইচ্ছা করো না। ওয়ালা তায়ান্নামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, আর ওই নিকৃষ্ট বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় কেনই বা দান করবা? কারণ তোমাকেও যদি এই নিকৃষ্ট বস্তুটা দেওয়া হয় তাহলে তোমরা চোখ বন্ধ করা ছাড়া সেটা তোমরা গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিকৃষ্ট বস্তুটা তো তোমরাও এটা গ্রহণ করবে না, আল্লাহর রাস্তায় কেন তোমরা এটা নিকৃষ্ট বস্তু দান করবা? ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? অভাব মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অভাব আছে? হ্যাঁ,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি অভাব মুক্ত এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড়। আমার জীবনে সবথেকে বড় জিনিসটা, সবথেকে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে দান করতে হবে। সামান্য জিনিস হলেও তুমি আল্লাহর রাস্তায় দান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, বুখারী শরীফের হাদিস, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال عدي بن حاتم رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম আহাদুন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বু, তোমাদের মধ্যে এমন কোন মানুষ বাকি থাকবে না, এমন কোন মানুষ অবশিষ্ট থাকবে না যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কথা বলবেন না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজামান, আর তোমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অনুবাদকারী থাকবে না, কোনো তরজমান থাকবে না, কোনো অনুবাদকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা বুঝবে, তুমিও আল্লাহ তাআলার কথা বুঝবে। ফায়ানজুরু আইনা মা মিনহু, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হবে তখন সে সামনের দিকে তাকাবে। ফালা ইয়ারা ইল্লা মা কদাম, তখন সে ডান দিকে তাকাবে, কাউকে দেখতে পাবে না। ফায়ানজুরু বাইনা ইয়াদাইহি, এবং সে বাম দিকে তাকাবে, কোনো কিছু দেখতে পারবে না। ফালা ইয়ারা ইল্লা নারা তিলকা ওয়াজহা, শুধু তার সামনে একটা জিনিস দেখবে, সেটা হলো জাহান্নাম। তখন বান্দার সামনে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, আর একদিকে সে জাহান্নামকে দেখতে পাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, ফাত্তাকুন নার, সুতরাং তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও একটা খেজুর দান করে হলেও তোমরা এই জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিকালিমাতিন তাইয়িবাতিন, অথবা একটা উত্তম কথা দিয়ে হলেও তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই জন্য আল্লাহর নবী বলেন, সামান্য পরিমাণ দান, অর্থাৎ একটা খেজুরের তুলনা দিয়েছেন, এই পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ নবী বলেছেন, মানুষের সাথে একটা মুস্কি ভাষায় কথা বলা, মুস্কি হাসি দিয়ে কথা বলা, ভালোভাবে মানুষকে কথা বলা, এটা দিয়ে হলো তুমি মানুষকে বাঁচো, এই জাহান্নাম থেকে তুমি বাঁচো। আবু দাউদ শরীফে 5242 নম্বর হাদিস, عن بريدة رضي الله تعالى عنه, بريدة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, سمعت أبي بريدة يقول, বর্ণনাকারী বলেন, আমি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في الإنس 360 مفصلا, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, প্রতিটি মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া আছে, 360টি গ্রন্থি আছে। কতটি জোরে বলেন? 360টি। فعليه أن يتصدق عن كل مفصل منه بصدقة, আর প্রতিটি মানুষের উপরে আবশ্যক হলো এই 360টি যে জোড়া আছে এটার সদকা করা প্রত্যেক মানুষের উপরে আবশ্যক। পৃথক পৃথক ভাবে এই 360টা যে জোড়া আছে এগুলোর উপরে কি করা? সদকা করা প্রত্যেকটা মানুষের উপরে আবশ্যক। قالوا সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মান ইয়াতিকু যালিকা ইয়া নবিয়াল্লাহ, এই 360টা গ্রন্থি আছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যে এই 360টি গ্রন্থের সদকা সে আদায় করবে? কিভাবে এটা সম্ভব?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النخاعة في المسجد تدفنها বলেন এক নাম্বার তুমি মসজিদের এমন কোন খিদমত করবা তুমি দেখলা মসজিদের মধ্যে কোন ছেলেশা পড়ে আছে তখন তুমি নিজের হাত দ্বারা সেটা পরিষ্কার করলা মসজিদের মধ্যে কোনো ময়লা পড়ে আছে তখন সেটা হাত দ্বারা তুমি এটা পরিষ্কার করলা যদি তুমি এটা পরিষ্কার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরের খিদমত করার কারণে তোমার 360টা গ্রহণের সদকা আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে দিবে মসজিদ পরিষ্কার করা এটা সবার ভাগ্যে জোটে না সবার কপালে এটা জোটে না মসজিদ পরিষ্কার করা এটা অনেক বড় খিদমত আমরা তো এসে মসজিদের ভুল ধরতে পারি কোন জায়গা ময়লা আছে এটা দেখতে পারি নিজের হাতে নিজের এটা পরিষ্কার করা এটা বড় ভাগ্যের বিষয় এটা পারা যায় না এটা খুব কম মানুষের ভাগ্যে জোটে এটা একজন বুজুর্গ তিনি দেখলেন একটা জায়গায় মুরগিতে মসজিদের ভিতরে মুরগিতে মল ত্যাগ করেছে তিনি এসে বললেন মসজিদের মধ্যে মল ত্যাগ করেছে তার কাছে এটা ঘৃণা লেগেছে এরপরে তিনি আবার ফিরে গেলেন আবার আসলেন তখন তিনি বলেন আল্লাহর ঘরে এটা পড়ে আছে ময়লাটা আমার ঘৃণা লাগলো আমার মনে কষ্ট লাগলো না এই কথা বলে নিজের জিহ্বা দিয়ে এরপর তিনি জায়গাটা পরিষ্কার করে দিলেন আল্লাহু আকবার যখন তিনি এই কথাটা যখন এমন একটা নেক কাজ যখন করলেন তখন পরের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ নবী তাকে সুস্বাগতম জানাচ্ছে তাকে সালাম জানাচ্ছে সুবহানাল্লাহ মাওলানা জসিমউদ্দিন শাইখ জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুল আলিয়ার কাছ থেকে বহু বছর আগের শোনা 2002 সালের কথা যখন আমি বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় পড়েছি তখন হুজুরের অনেক ভক্ত ছিলাম কিছু কিছু গুণের কারণে হুজুরের মুখ থেকে তখন এই কথাগুলো শুনেছিলাম মাঝখানে তো হুজুর দীর্ঘদিন জালিমের কারাগারে আবদ্ধ ছিলেন আলহামদুলিল্লাহ এখন আবার মুক্ত বাতাসে হুজুরের মুখ থেকে এই কথাটা শুনেছিলাম যে দেখেন মসজিদের খিদমত করা এটা কত বড় একটা ভাগ্যের ব্যাপার এই জন্য আমরা মসজিদে এসে ভুল না করে কি করব নিজের হাতে পরিষ্কার করব মাঝে মাঝে এসে নিজের হাতে মসজিদ পরিষ্কার করা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা গুণ ছিল এটা মসজিদ পরিষ্কার করা মসজিদে এসে ভুল না করে নিজের হাতে ওটা ছাপাই করে নেওয়া এরপর এটা বলা যে এই জায়গায় এটা ছিল এই জায়গায় এটা ছিল এটা আমি এটা পরিষ্কার করে দিয়েছি সামনে থেকে যাতে আর না থাকে কি বলেন এমন গুণ আমরা অর্জন করতে পারবো কিনা জোরে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে ওয়াশাইয়ু তাহান্নিহি আন তরিক যদি পথের ভিতরে কোনো কষ্টদায়ক কোনো বস্তু যদি পড়ে থাকে ওই কষ্টদায়ক কোনো বস্তুরা যদি কোনো ব্যক্তি সরিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে মানুষের যে 360টি যে গ্রন্থি আছে এটার প্রত্যেকটার সদকা আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে দিবে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন লাম তাজিদ এই দুইটা জিনিসের কোন জিনিস যদি তুমি না পাও ফারাকাতাদ দুহা তাহলে তুমি চাঁদের 2 রাকাত নামাজ পড়ো তুজসিউকা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম বদলা দিয়ে দিবে ফজরের নামাজের পরে কিছুক্ষণ সময় যাওয়ার পরে সূর্য যখন উঠে যাবে এরপরে আল্লাহর নবী বলেন কমপক্ষে তুমি 2 রাকাত নামাজ পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ বদলা তোমাকে দান করবেন তোমার যে 360টা যে গ্রন্থি আছে এগুলোর সদকা আল্লাহ রাব্বুল আলামিন আদায় করে দিবেন এই জন্য কোন বান্দা যদি এই 3টা কাজ যদি করে 1 নাম্বার মসজিদ পরিষ্কার করা 2 নাম্বার রাস্তা দিয়ে কোনো কষ্টদায়ক বস্তু সরানো 3 নাম্বার সকালবেলা যদি 2 রাকাত চাঁদের নামাজ পড়ে তাহলে সারা দিনের জন্য ওই বান্দার জন্য এই 360টা গ্রন্থির সদকা আদায় হয়ে যাবে যদি বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের
এইভাবে 360টা গ্রহণ তেলের সদকা আদায় করা প্রত্যেক দিনের জন্য এটা আবশ্যক। আর প্রত্যেক দিন যদি আমরা এই 3টা আমল যদি আমরা বেছে নেই, যদি আমি 3টা আমল করব, মসজিদ পরিষ্কার করব, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাবো, দেখলেন একটা ইট রাস্তার মাঝে পড়ে আছে, আপনি পা দিয়ে হোক হাত দিয়ে হোক আপনি পাশে ছড়িয়ে দিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ইবাদতটা কবুল করে নিবেন। তাহলে করবেন তো ইনশাআল্লাহ? এই 3টা কাজ ইনশাআল্লাহ আমরা করব। চাষের নামাজ আপনি পড়বেন। আপনি যদি চাষের নামাজ পড়ার যদি আপনি অভ্যাস যদি আপনি গড়ে তোলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা কবুল হজের সওয়াব দান করবেন। এই জন্য কি ভাই, চাষের নামাজ আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? আমল তৈরি করি, আমল তৈরি করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন সব থেকে যে প্রিয় বস্তু আছে ওই প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় দান করো। সূরা আলে ইমরান 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কিছুতেই অন্য কাজ পুণ্যটা তোমরা অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিসটা তুমি দান করো। ওয়ামা তুনফিকু মিন শাইইন, আর তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে অবগত আছেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদের দান করতে হবে। সব থেকে প্রিয় বস্তু যেটা আছে ওই বস্তুটা আমাদের দান করতে হবে। তাহলে বলেন আমাদের কাছে প্রিয় বস্তু কি সব থেকে? টাকা পয়সা। কি জোরে বলেন? টাকা পয়সা আমাদের কাছে প্রিয় বস্তু। টাকার জন্য মানুষ সব থেকে বেশি ছোটে। এমন অনেক মানুষ আছে মাসের পর মাস বাড়িতে যায় না টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য। মাসের পর মাস বাড়িতে যায় না, মাসের পর মাস স্ত্রী সন্তানের কাছে যায় না টাকার জন্য। যদি যায় টাকার অনেক খরচ। এটা বিশেষ করে এটা আমরা শিকার, আপনারা শিকার না হলেও। কারণ আমাদের যে বেতন এটা তো সীমিত বেতন। আমরা যদি বাড়িতে যাই অনেক টাকা খরচ, এই জন্য আমরা বাড়িতে যাই অনেক দিন পর পর। কারণ বাড়িতে গেলে অনেক টাকা খরচ, মা বাবা আছে, ভাই বোন আছে, এদের জন্য কিছু নিতে হয় না। বাড়িতে ঢাকা থেকে আসছে, সবাই একটা অপেক্ষায় থাকে। এই জন্য প্রত্যেক বছর আমাদের যে ছুটি থাকে, ছুটির 15-16 দিন এমনি বাকি থাকে, ছুটি কাটানোর জায়গা নেই। কারণ কাটাতে গেলেই তো টাকা পয়সা। তারপর আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হালাল ভাবে চলি। আল্লাহর কাছে এভাবেই আমরা চলতে চাই যে আল্লাহ আপনি হালালের উপরে রাখেন। এরপর যদি আমরা হারামের মধ্যে যদি আমরা না ঢুকি, হারামের ভিতরে যদি আমরা না ডুবি, এটা কারণ হারাম টাকা বিলাসিতা করে কোনো লাভ আছে? জোরে বলেন। আর হালাল টাকায় কষ্ট করে ওটা লাভ আছে। তাই মানুষের কাছে প্রিয় বস্তু কি? জোরে বলেন। টাকা। মানুষ বিদেশ থাকে কিসের জন্য? এত পরিবার থেকে বিচ্ছিন্ন, বছরের পর বছর, 5 বছর 10 বছর মানুষ বিদেশ থাকে কিসের জন্য? টাকা 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 পয়সা কামাই করার জন্য। তাহলে এই জন্য প্রিয় বস্তু টাকা পয়সা এটা আল্লাহ তাআলার রাস্তায় এটা খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় এটা ব্যয় করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু আসার পূর্বে তোমরা দান সদকা করো। তাহলে মৃত্যু আসার পূর্বে আল্লাহর রাস্তায় আমাদের টাকা পয়সা খরচ করতে হবে কিনা? জোরে বলেন। আপনি যদি আল্লাহর ঘরে যদি আপনি টাকা পয়সা খরচ করেন, এই টাকা পয়সা আপনার হাসরের ময়দানে আপনি যখন যাবেন সবগুলো আপনার হাতে হাতে আপনি এগুলো পেয়ে যাবেন। বলেন আল্লাহর রাস্তায় দান করলে এটা কোনো লস আছে? জোরে বলেন। কোনো লস নাই। আপনি এটা করবেন, দান করবেন, এটা সাথে সাথে এটা আপনার আপনার হাতে না হাতে আপনার এটা পেয়ে যাবেন। এটা সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করার ফিকির করা। এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু আসার পূর্বে দান সদকা তোমরা বেশি বেশি করো। সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, এমন দিন আসার পূর্বে যেদিন কোনো বেচা কিনা, তোমাদের ব্যবসা বাণিজ্য কোনো কাজে আসবে না, তোমার অন্তরঙ্গ বন্ধু তোমার কোনো কাজে আসবে না, কোন সুপারিশ তোমার কোনো কাজে আসবে না। ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন, আর কাফেররাই হলো জালিম। সম্পদ আপনার কেন আল্লাহর রাস্তায় আমরা খরচ করা আমাদের প্রয়োজন? তার কারণ হলো সম্পদ আর সন্তান পৃথিবীর ভিতরে সব থেকে বড় দাবি। কয়টা জিনিস ধরে বলেন? সম্পদ আর সন্তান। আপনার সন্তান আছে কিন্তু আপনার সম্পদ নাই, তারপরও কিছুটা সুখ আছে, কিছুটা কষ্ট আছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার সম্পদও আছে, সন্তানও আছে, আপনার দুনিয়ার সব সুখই আপনার আছে। কিন্তু যার সম্পদ আছে সন্তান নাই, এই সম্পদের মাঝে কোনো সুখ নাই। দেখেন, একটা ঘরের ভিতরে আপনার বাচ্চা দুষ্টামি করবে, আপনি বাচ্চাকে সুন্দরভাবে বসাবেন, বাচ্চাকে একটা বকা দিবেন, বাচ্চাকে আদর করবেন, এটার ভিতরে আপনার শান্তি। কিন্তু যার বাচ্চা নাই, তার সব আছে, ফার্নিচার আছে, সব আছে, খুব সুন্দর সুসজ্জিত, কিন্তু ঘরটা অন্ধকারে ভরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান আছে, পরিবার আছে, সব আছে, তখন দেখবেন আপনার সম্পদ যদি কিছুটা কম থাকে, তারপরে কিন্তু এটার ভিতরে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে শোনো, এই যে দেখো, সম্পদ আর সন্তান, এই দুইটা হলো দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য। কি জোরে বলেন? দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, দুনিয়ার সৌন্দর্যের পিছনে পড়ে তুমি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে যেও না। সূরাতুল মুনাফিকুনের ৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সম্পদ আর তোমাদের সন্তানদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে তোমরা গাফিল হয়ে যেও না। ওমান ইয়াফআল যালিকা, আর যারা আল্লাহর স্মরণ থেকে যারা গাফিল হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। তারা কি হলো? জোরে বলেন। ক্ষতিগ্রস্ত। সম্পদ সন্তান সব একদিন শেষ হয়ে যাবে। কি বলেন? সম্পদ কি থাকবে? আপনার বাবা অনেক সম্পদ রেখে গেছেন, আজকের আপনি ভোগ করছেন, কিন্তু এমনও হতে পারে আপনার সন্তান আর এই সম্পদ রাখবে না। কথা বলেন ঠিক কিনা? কত বাবা, কোটিপতি বাবা, লক্ষ কোটি কোটি টাকা সন্তানের জন্য রেখে গিয়েছেন, সন্তান সব নিঃশেষ করে ফেলেছে। কত মানুষ আমাদের সাথে একসাথে চলাফেরা করে, তার বাবা কত ধনী ছিল, আর এখন তার সন্তানরা গরিব হয়ে গেছে। কারণ সম্পদ এটা স্থায়ী নয়। সম্পদ কি? জোরে বলেন। এটা স্থায়ী নয়। সন্তান সেটাও স্থায়ী নয়। কত বাবার সামনে সন্তানের বিদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ আর এই সন্তান এটা কোনোটাই স্থায়ী নয়। স্থায়ী হলো একমাত্র তোমার দান সদকা। স্থায়ী কি? জোরে বলেন। দান সদকা। সূরাতুল কাহাফের ৪৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান, সন্তান সন্ততি, পরিবার পরিজন যারা আছে, তারা হলো পৃথিবীর সৌন্দর্য। এরা কি? জোরে বলেন। পৃথিবীর সৌন্দর্য। একটা মানুষের সন্তানও আছে, সম্পদ আছে, কিন্তু তার স্ত্রী নাই, বলেন ওই ব্যক্তির কি কোনো শান্তি আছে? হ্যাঁ, কোনো শান্তি নাই। আবার তার স্ত্রী আছে কিন্তু তার সন্তান নাই, এর মাঝে কোনো শান্তি নাই। এগুলো হলো পৃথিবীর সৌন্দর্য। নেককার স্ত্রী পাওয়া, এটা হলো পৃথিবীর সৌন্দর্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো পৃথিবীর সৌন্দর্য, কিন্তু এগুলো স্থায়ী নয়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর স্থায়ী সৌন্দর্য হলো, স্থায়ী সম্পদ হলো তোমার নেক আমল। স্থায়ী সম্পদ কি? জোরে বলেন। নেক আমল। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান, সওয়াবের আশা হিসাবে তোমার প্রতিপালকের কাছে এটা উত্তম। ও খায়রুন আমালা, এবং স্থায়ী সম্পদ। এবং কি? জোরে বলেন। স্থায়ী সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেগুলো আছে এগুলো হলো তোমাদের জন্য ফিতনা। কি জোরে বলেন? ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে বড় প্রতিদান। এগুলো যদি তুমি সুন্দরভাবে ব্যয় করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাবে তুমি প্রতিদান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যে তোমাদেরকে দান করলাম, ও বান্দা তুমি এগুলো কিভাবে খরচ করবা, তোমার অর্থ সম্পদ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, বান্দা তুমি এগুলো দান করো, তুমি গোপনে এবং প্রকাশ্যে যেভাবেই হোক তুমি আল্লাহর রাস্তায় তুমি দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা দান করবো ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর ঘরের জন্য যদি আপনি দান করেন, আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন, দুনিয়াতে হাতে না হাতে আপনি 5টা পুরস্কার আপনি পাবেন। কয়টা পুরস্কার? জোরে বলেন। 5টা পুরস্কার। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়িয়ে দিবেন। হায়াত বাড়িয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সুস্থতার জিন্দেগি দান করবেন। আপনার হায়াত আছে কিন্তু আপনি এমন অসুস্থ হলেন, প্যারালাইসিস হয়ে পড়ে থাকলেন, এই হায়াতের কোনো দাম আছে? যদি বলেন, সবার কাছে আপনি বোঝা হয়ে গেলেন, তখন আপনি মনে করেন আল্লাহ এত মানুষ দুনিয়া থেকে যায়, আল্লাহ আপনি আমাকে কবে নিবেন? কিন্তু আপনি যতদিন বাঁচবেন ততদিন স্বস্তির সাথে বাঁচবেন। এটা আপনারা কারা কারা চান? সবাই চান এটা। যে এই জন্য আল্লাহ তাআলার কাছে যদি এই পুরস্কার পেতে হয়, আল্লাহ রাস্তায় আপনাকে আমাকে দান করতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই দুনিয়ার ভিতরে যতটুকু আপনি উপার্জন করবেন হালাল তরিকায়, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, পাহাড় পরিমাণ যদি কোনো মুসিবত হয় আপনার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানের উসিলায় এই মুসিবত আপনার দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার 4 নাম্বার, যে দুনিয়ার ভিতরে আপনি যে পুরস্কারটা পাবেন দানের বরকতে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনের পথে আপনি ব্যয় করবেন, আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করবেন, মসজিদের জন্য আপনি ব্যয় করবেন, আর ব্যয়ের উসিলা আপনার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন। দান করছেন আপনি দুনিয়াতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন, আমার মা বাবা যদি থাকতো, আমার মা বাবার পিছনে আমার 50,000 টাকা এই ঈদকে কেন্দ্র করে আমার খরচ হতো কিনা? জোরে বলেন। আমার প্রত্যেক মাসে আমার মা বাবার পিছনে 10,000 টাকা খরচ হতো কিনা? আমি অল্প আয়ে উপার্জনের মানুষ, অল্প আয়ের পিছনে, এরপরও তো আমার মা বাবাকে কমপক্ষে আমি 2,000 টাকা 5,000 টাকা আমি ঈদকে কেন্দ্র করে দিতাম। আজকের আমার মা বাবা নাই, আজকের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন, তাহলে এই মা বাবার জন্য আমার কি কিছু দান করার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন। এই যে আমি যদি মসজিদে আমার মা বাবার জন্য যদি আমি দান করি, এই যত মুসল্লি এই মসজিদের ভিতরে আপনার সিজদা দিবে, এই সিজদার সওয়াবটা আমার মা বাবা পাবে কিনা? জোরে বলেন। এই যে যত মুসল্লি এখানে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের সওয়াব আমার মা বাবা কবরে বসে পাবে কিনা? জোরে বলেন। তাহলে আমি কি বলেন, আমি আমার একজন মা বাবা নেককার সন্তান হয়ে, আমার মা বাবা আমার জন্য এত কিছু করলেন, মা বাবা আমাকে এত কষ্ট করে পড়ালেখা করালেন, আজকের মা বাবার কারণে আমি এত বড় চেয়ারে বসে আছি। মা বাবা যদি আমাকে না পড়াতেন, মা বাবা যদি আমাকে সুসন্তান হিসাবে গড়ে না তুলতেন, আজকের কি আমি এই পজিশনে কোনোদিন আসতে পারতাম? জোরে বলেন। আমি যতটুকু দাঁড়িয়ে আছি মা বাবার অবদানের কারণে আমি দাঁড়িয়ে আছি। সেই মা বাবার জন্য আপনারা দান করবেন কিনা? জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার যে পুরস্কারে পুরস্কৃত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বিশেষ রহমতে ওই বান্দাকে, দানকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করবেন।